তৃতীয় বিশ্বযুদ্ধ দরজায় কড়া নাড়ছে। ইরান ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে খুব শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের ধারণা পৃথিবীতে খুব শীঘ্রই আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হবে। একদিকে রয়েছে পরমাণুর শক্তিশালী সুপার পাওয়ার আমেরিকা, ইসরায়েল সহ G7, অপরদিকে রয়েছে ইরান ও পৃথিবীর অন্যতম 3 পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া, চীন, রাশিয়া। এমতো অবস্থায় পুরো বিশ্বে এখন আতঙ্কে, কখন না জানি শুরু হয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ। আর সেটাকেই লক্ষ্য করে প্রতিটি দেশ নিজের দেশ এবং নিজের জনগণকে রক্ষা করার জন্য, প্রোটেক্ট দেওয়ার জন্য তারা নিজেদের মতো প্রস্তুত হচ্ছে। এমতো অবস্থায় পুরো বিশ্বে এখন প্রস্তুতি নিচ্ছে কিভাবে নিজের দেশ, নিজের জনগণকে রক্ষা করা যায়। আর আমার দেশ প্রস্তুতি নিচ্ছে কবে নির্বাচন হবে, কখন ক্ষমতার চেয়ারে বসবো, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করব। আমার এই দেশ এবং দেশের মাটি, দেশের জনগণের কথা কারো মাথার মধ্যে নেই। প্রতিটি দেশের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র শস্ত্র, মিসাইল, ফাইবার জেট, হাইপারসনিক মিসাইল, আকাশ প্রতিরক্ষা বাহিনী, অথচ আমাদের কাছে কোনো কিছু নাই। আমাদের কাছে রয়েছে হাজারো সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, তথ্য প্রচার সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, সদস্য সভাপতি, সদস্য সেক্রেটারি সহ হাজারো হাজারো। আমার এই দেশের অলিতে গলিতে রয়েছে হাজারো সংগঠন, হাজারো সংস্থা। আমার এই দেশের মধ্যে যতগুলো সংগঠন রয়েছে, আমেরিকার কাছে ততগুলো মিসাইল রয়েছে কিনা সন্দেহ। অথচ যুদ্ধ করার মতো নেই আমাদের কোনো অস্ত্রশস্ত্র, নেই কোনো ফাইটার জেট। কিভাবে যুদ্ধ করবে আমার এই দেশ, কিভাবে প্রোটেক্ট দিবে আমার এই দেশের মাটিকে, কিভাবে প্রোটেক্ট দিবে আমার এই জনগণকে, এটা কারো মাথার মধ্যে নেই। আমার এই দেশের মধ্যে রয়েছে কিছু বলিষ্ঠ কণ্ঠ, যারা মাইক পাওয়ার সাথে সাথে উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে ভাষণ দিতে জানে। কিন্তু আমার এই দেশে নেই কোনো পরমাণু বিজ্ঞানী, যারা পরমাণু অস্ত্র তৈরি করবে। ইসরায়েল ইরানকে হামলা করছে, অথচ আমরা কত শান্তিতে আছি, টেনশন নাই। খুব শীঘ্রই আমাদের উপরও হামলা হবে। মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলা হয় ইসরায়েলকে, আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু আমাদের জন্য একটা ক্যান্সার। সো আমাদের এখন থেকেই নিজের দেশ, নিজের দেশের জনগণকে প্রোটেক্ট করার চিন্তাভাবনা মাথায় রাখতে হবে। আমার এই দেশে তৈরি করতে হবে মিসাইল, হাইপারসনিক মিসাইল, পারমাণবিক অস্ত্র শস্ত্র, রকেট, ফাইটার জেট। তাহলেই আমার এই দেশ এবং দেশের মানুষকে রক্ষা করা যাবে। মাইক হাতে পাওয়ার পর ভাষণ দিলেই দেশের মাটি, দেশের জনগণকে রক্ষা করা যাবে না। মনে রাখবেন, কলসি ভরা পানিতে কখনো শব্দ হয় না, শব্দ হয় খালি কলসিতেই। উত্তর কোরিয়ার দিকে একটিবার তাকিয়ে দেখেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে পুরো বিশ্ব পাগল বলে থাকে, কারণ তার মাথার মধ্যে যেটি আছে সে সেটিই করে। দেশের জনগণ খেতে পারুক বা না পারুক, সে হাইপারসনিক মিসাইল তৈরি করে, পারমাণবিক বোমা তৈরি করে। কারণ তার কাছে তার দেশ আগে, দেশের জনগণ আগে। কোনো দেশ তার দিকে উচ্চ কণ্ঠে তাকাবে, চোখ তুলে তাকাবে, সেই সুযোগ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাউকেই দিচ্ছে না। তাই তো পশ্চিমা বিশ্ব তার দিকে তাকাতেই ভয় পাচ্ছে, তার দিকে আক্রমণের কথা চিন্তাটাও করতে পারছে না। একটা বুলেট যে ছুড়বে সেই সাহসটাও পশ্চিমা বিশ্বের এখনো হয় নাই। এইরকম একটা নেতা, এইরকম দেশ আমাদের দরকার, যেই নেতা আমার দেশের জনগণের কথা চিন্তা করবে, দেশের মাটির কথা চিন্তা